আসসালামু আলাইকুম। আমি মিরাজুল ইসলাম, প্লাম্বার অ্যান্ড ইলেকট্রিক টেকনিশিয়ান। চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি জানতেই পারতেছেন। আজকে আমরা শিখব সাবমার্সিবল পাম্প, ওয়াটার পাম্পের যে পাম্প সাইড থাকে সেটাকে কিভাবে খুলতে হয় সেটা আমরা শিখব। আর আমার যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেবেন। তো চলুন মূল ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি 0.75 একটি অর্থাৎ 3-4 হর্সের একটি সাবমার্সিবল পাম্প আছে। এইটা আমরা খোলার আগে যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নেট থাকে, সেই নেটগুলোকে আমরা খুলে নেওয়া উচিত, সেটাকে দেখাতে পারিনি, সরি। তো এখানে দেখতে পাচ্ছেন নেটটা খোলার পরে আমাদের 4টি নাটের অপশন পাবেন। সেই 4টি নাট যে কোনো এলকি কিংবা ডাল রেঞ্জ, সেলাই রেঞ্জ দিয়ে আপনার নাটগুলোকে সুন্দরভাবে খুলে নিতে হবে। তার আগে যদি এখানে ময়লা থাকে সুন্দর করে পরিষ্কার করে নেবেন। যেহেতু পানির ভিতর থাকে, অনেক সময় পানির আয়রন দিয়ে ময়লা হয়ে থাকতে পারে। এখানে ময়লা পরিষ্কার করা আছে, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন না। প্রত্যেকটি সাবমার্সিবলে এরকম ময়লা থাকতে পারে, অবশ্যই সেই ময়লাগুলো পরিষ্কার করে নেবেন। তারপরে আমরা পাম্পটাকে মোটর অংশ এবং পাম্প অংশ দুটোকে আলাদা করতে পারবো। আচ্ছা, তার আগে এই যে দেখেন যে নাট যে আছে সেটার ভিতরে আবার বডির সঙ্গে, মোটর বডির অংশের সঙ্গে কানেকশন করা আছে, সেটাকে আমরা খুলে নিতে পারবো। সেটা খোলার প্রয়োজন নেই, যদিও কীভাবে খোলা হয় সেটা আপনাদেরকে দেখানো হলো। এই যে দেখেন 4টি অংশে 4টি নাট ছিল, এলকির মাধ্যমে এটাকে খোলা যায়, সেটা আপনারা দেখতে পারলেন। এখন আমরা পাম্প অংশটাকে আমরা মোটর অংশ থেকে আলাদা করব। তার আগে দেখবেন যে পাম্পের সঙ্গে যে আমার মোটরের পেনিয়াম যে কানেকশন করা আছে সেখানে একটি ওয়াটার সিল থাকে, সেই ওয়াটার সিলটাকে একটু নড়ায় নেবেন যাতে করে সহজে খোলা যায়। দেখেন দুটি আলাদা করা হয়ে গেল। এখন এই দুটি পাম্প আমরা অন্য ভিডিওতে মোটরের কিভাবে সার্ভিস করতে হয় সেটা আমরা দেখব। এটা একটি জেটি পাম্প, জেটি কোম্পানির পাম্প। তো এই পাম্পটিকে আমরা দেখেন এই যে এই পার্ট অংশ খুলতে হবে এবং ওই পার্ট অংশ খুলতে হবে। এটাকে খোলার জন্য আপনারা একটা ভাইস ব্যবহার করতে পারেন। ভাইসটা ব্যবহার করলে সুন্দরভাবে কাজ করা যায় এবং জিনিসটির ক্ষতি কম হয়। যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে ভাইস নেই, আমরা সাধারণভাবে একটি পাইপ রেঞ্চের মাধ্যমে আমরা একে খুলে নেব। আর যে পার্টটুকু খুলব সেই পার্টটুকুর যেখানে প্যাচ দেওয়া আছে সেই জায়গাটা একটু হালকা করে আঘাত করে নিলে ভিতরে জং টং যা আছে, আয়রন টায়রন আছে, সেগুলোকে দুর্বল করে দেবে। তারপর আমরা খুলতে ইজি হয়ে যাবে। এই যে দেখেন ওই পাশে একটি আমরা পাইপ রেঞ্চ দিয়ে ধরে রাখছি, এই পাশে আরেকটি পাইপ রেঞ্চ দিয়ে এইভাবে প্যাচ দিয়ে আমরা খুলে নিলাম। ঠিক আছে, খুলে নেওয়ার পরে এটাকে আমরা যদি এভাবে টান দিই, পুরো পাম্পের যে ইমপ্লেয়ার পাখা আছে সব বার হয়ে আসলো। হ্যাঁ, এই যে দেখেন পুরো এই পাম্পের ভিতরে 10টি পাখা আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি বুশ আটকানো আছে, সেই বুশটাকে আবার পেনেমের শ্যাফটের সাথে একটি নাট দ্বারা আটকানো আছে। সেই নাটটাকে আমরা সুন্দরভাবে খুলে নেব। আমরা কিন্তু আজকে এই ভিডিওতে শিখছি শুধু পাম্প অংশ কিভাবে খুলতে হয়, ইমপ্লেয়ার পাখা কিভাবে খুলে পরিষ্কার করতে হয় এবং যদি কোনো পাকার সমস্যা থাকে সেটা কিভাবে পরিবর্তন করতে হয় সেটুকুই আমরা শিখছি। অন্য ভিডিওতে আরও সাবমার্সিবলের কিছু কাজ নিয়ে ভিডিও দেওয়া হবে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে পরবর্তী এই ভিডিওগুলো আপনারা পেয়ে যান এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। এই যে দেখেন আমরা সেই শ্যাফটের থেকে আমরা বুশটাকে খুলে নিলাম। এই বুশটাকে খুলে নেওয়ার পরে এখানে একটা সার্ক্লিপ পাবেন, যে সার্ক্লিপটা সীমানা নির্ধারণ করে প্লাস পাখাগুলোকে, ইমপ্লায়ারগুলোকে আটকায় রাখে। তারপরে আমরা হালকা করে যদি আমরা পেনেমে একটু ঠোকা দিই তাহলে আমরা একটু ইজি হয়ে যাবে। তারপরে আমরা পাখাগুলো সুন্দর করে বের করে নিতে পারবো। ঠিক আছে, তার আগে কিন্তু অবশ্যই এখানে একটা সার্ক্লিপ থাকবে, সেই সার্ক্লিপগুলোটাকে আমরা সুন্দর করে খুলে নেব। অবশ্যই সার্ক্লিপগুলো খুলে নেব, অথবা পাখা বেরোবে না। তার আগে যদি আপনি জোড়াজুড়ি করেন পাখা বা এমপ্লয়ার নষ্ট হয়ে যেতে পারে। এই দেখেন সুন্দর করে পার্ট বাই পার্ট একটু খেয়াল করবেন কোনটার সাথে কোনটা ছিল, সেইভাবে সুন্দরভাবে খোলার সময় দেখে নেবেন। হ্যাঁ, খোলার সময় খেয়াল করবেন কিভাবে ছিল, ঠিক ওইভাবে আবার সেটিং করে দেবেন। কারণ আমরা পাম্প যদি ব্যবহার করি অনেক সময় পাম্পের ভিতরে পাখাটা আপনার ক্ষয় হয়ে যায়, অনেক সময়
বালি, আয়রন, বিভিন্ন ময়লা দিয়ে জাম লেগে যায়। সেগুলো আমরা কিভাবে খুলবো, খোলার প্রসেসটুকু আপনাদের দেখালাম। এবং পরিষ্কার করা বা অত সময় দেওয়া গেল না, কারণ ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। শর্টকাটে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করে দেখালাম। তো এই যে দেখেন, আমরা খোলা শুধু জাস্ট দুইটি পাখা খুলে আপনাদের দেখালাম। সম্পূর্ণটা কিভাবে খুলতে হয় আপনারা দেখানো গেল না, ভিডিওটি বড় হয়ে যাবে বলে। জাস্ট আপনাদেরকে একটি ধারণা দিলাম যে কিভাবে খুলতে হয়। যে এইভাবে খুলে পরিষ্কার করে আবার সুন্দর করে যদি আপনারা সেটিং করে দেন, দিয়ে আবার সেই পুনরায় সুন্দর করে সেটিং করবেন যেভাবে খুলছিলেন। করে দিয়ে আপনারা যদি মোটরটা কানেকশন করে দেন, আবার সুন্দরভাবে চলবে। তবে আমরা আগামীতে আরও বিস্তারিত এই সাবমার্সিবল পাম্প নিয়ে ভিডিও দেব, যেখানে আপনারা জানতে পারবেন সাবমার্সিবলের কত প্রকারের সমস্যা হয় এবং কি কি সমস্যা হয় এবং সেগুলো কিভাবে সমাধান করবেন, সেগুলো বিষয়ে ভিডিও দেওয়া থাকবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। তো এই যে আমরা দেখেন, আমরা যে পাখাগুলো আমরা পরিষ্কার করলাম, সেগুলো আবার সুন্দর করে সেটিং করে আমাদের পূর্বর ন্যায় আবার সেই পাম্পের বডির ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকে দেওয়ার শেষে আমরা সুন্দর করে আবার আগের মতো, আগের নেই, আমরা সুন্দর করে আবার মোটর অংশের সঙ্গে পাম্প অংশটুকু সুন্দর করে কানেকশন করে দেব, যাতে করে আমরা পূর্বের মতো স্বাভাবিক মোটর একটি রেডি করতে পারি। এখন আমাদের যেই নাটগুলো ছিল, আপনারা যদি সেই নাটগুলো আবার সুন্দর করে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দেব। তবে নাটগুলো যদি একটা আপনার দুর্বল মনে হয়, তবে নতুন একটি নাট দেবেন, কানেকশন করে দেবেন, যাতে নতুন নাট করে দিলে আপনাদের একটি কাজ নিশ্চিন্তভাবে হয়ে যাবে। তো দেখেন, আমাদের প্রত্যেকটি নাটগুলো লাগানোর সময় একটি খেয়াল করতে হবে, হ্যাঁ, যে নাটগুলো সমান্তরালভাবে যেন পড়ে। দেখেন, আমরা মোটর অন করে দিছি, দেওয়ার পরে চেক করে দেখলাম যে সুন্দরভাবে ঘুরছে। তবে আপনারা একটি কথা বলে রাখি, যে সে পানির মধ্যে না ডুবিয়ে আপনারা বেশিক্ষণ এই সাবমার্সিবল পাম্প চেকিংয়ে রাখবেন না, কেননা পাখা গলে যাবে, ক্ষতি হবে।